ओम तव कथामृतं तप्त जीवनम कविभिरडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये फुरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत। संचय ও तीन শ্রেণীর সাধু। শ্রী রামকৃষ্ণ বিজয় আদি প্রতি। সাধুর তিন শ্রেণী, উত্তম, মধ্যম, অধম। উত্তম যারা খাবার জন্য চেষ্টা করেন না, মধ্যম ও অধম যেমন দণ্ডি ফন্ডি। মধ্যম তারা নমো নারায়ণ বলে দাঁড়ায়, যারা অধম তারা না দিলে ঝগড়া করে। সকলের হাস্য। উত্তম শ্রেণীর সাধুর অজগর বৃত্তি, বসে খাওয়া পাবে, অজগর নড়ে না। একটি ছোকরা সাধু বাল ব্রহ্মচারী ভিক্ষা করতে গিয়েছিল। একটি মেয়ে এসে ভিক্ষা দিলে, তার বক্ষে স্তন দেখে সাধু মনে করলে বুকে ফোঁড়া হয়েছে, তাই জিজ্ঞাসা করলে। পরে বাড়ির গিন্নিরা বুঝিয়ে দিলে যে ওর গর্ভে ছেলে হবে বলে ঈশ্বর স্তনেতে দুগ্ধ দেবেন, তাই ঈশ্বর আগে থাকতে তার বন্দোবস্ত করছেন। এই কথা শুনে ছোকরা সাধুটি অবাক। তখন সে বললে, তবে আমার ভিক্ষা করবার দরকার নেই, আমার জন্য খাবার আছে। ভক্তেরা কেহ কেহ মনে করিতেছেন, তবে আমাদেরও তো চেষ্টা না করলে হয়। শ্রী রামকৃষ্ণ, যার মনে আছে চেষ্টা দরকার, তার চেষ্টা করতেই হবে। বিজয় ভক্তমালে একটি বেশ গল্প আছে। শ্রী রামকৃষ্ণ, তুমি বলো না। বিজয়, আপনিই বলুন না। শ্রী রামকৃষ্ণ, না তুমি বলো, আমার অত মনে নাই, প্রথম প্রথম শুনতে হয়, তাই আগে আগে ওসব শুনতাম। শ্রী রামকৃষ্ণ, আমার এখন সে অবস্থা নয়। হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র জানি না, এক রাম চিন্তা করি। চাতক চায় কেবল ফটিক জল, পিপাসায় প্রাণ যায়, উঁচু হয়ে আকাশের জল পান করতে চায়। গঙ্গা যমুনা 7 সমুদ্র জলে পূর্ণ, সে কিন্তু পৃথিবীর জল খাবে না। রাম লক্ষ্মণ পম্পা সরোবরে গিয়েছিলেন। লক্ষ্মণ দেখিলেন একটি কাক ব্যাকুল হয়ে বারবার জল খেতে যায়, কিন্তু পায় না। রামকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, ভাই, এ কাক পরম ভক্ত, অহর্নিশি রাম নাম জপ করছে, এদিকে জল তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, কিন্তু খেতে পারছে না। ভাবছে খেতে গেলে পাছে রাম নাম জপ ফাঁক যায়। হলধারীকে পূর্ণিমার দিন বললুম, দাদা আজ কি অমাবস্যা? সকলের হাস্য। সহাস্যে, হ্যাঁ গো, শুনেছিলাম। যখন অমাবস্যা পূর্ণিমা ভুল হবে, তখন পূর্ণ জ্ঞান হয়। হলধারী তা বিশ্বাস করবে কেন? হলধারী বললে, এ কলিকাল, একে আবার লোকে মানে, যার অমাবস্যা পূর্ণিমা বোধ নাই। ঠাকুর এ কথা বলিতেছেন, এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত। শ্রী রামকৃষ্ণ সসম্ভ্রমে, আসুন আসুন আসুন, বসুন। বিজয়াদি ভক্তের প্রতি। এই অবস্থায় অমুক দিন মনে থাকে না। সেদিন বেনিপালের বাগানে উৎসব, দিন ভুল হয়ে গেল। অমুক দিন সংক্রান্তি, ভালো করে হরিনাম করব, এসব আর ঠিক থাকে না। কিয়ৎক্ষণ চিন্তার পর
তবে অমুক আসবে বললে মনে থাকে। ঈশ্বরের 16 আনা মন গেলে এই অবস্থা। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি সীতার সংবাদ এনেছ, কিরূপ তাকে দেখে এলে আমায় বলো। হনুমান বললে, রাম, দেখলাম সীতার শুধু শরীর পড়ে আছে, তার ভেতরে মন প্রাণ কিছু নেই। সীতার মন প্রাণ যে তিনি তোমার পাদপদ্মে সমর্পণ করেছেন, তাই শুধু শরীর পড়ে আছে। আর কাল যম আনাগোনা করছে, কিন্তু কি করবে, শুধু শরীর মন প্রাণ তাতে নেই। যাকে চিন্তা করবে তার সত্তা পাওয়া যায়। অহর্নিশ ঈশ্বর চিন্তা করলে ঈশ্বরের সত্তা লাভ হয়। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে তাই হয়ে গেল। বই বা শাস্ত্রের কি উদ্দেশ্য? ঈশ্বর লাভ। সাধুর পুঁথি একজন খুলে দেখলে প্রত্যেক পাতাতে কেবল রাম নাম লেখা আছে, আর কিছু নেই। ঈশ্বরের উপর ভালোবাসা এলে একটুতেই উদ্দীপন হয়। তখন একবার রাম নাম করলে কোটি সন্ধ্যার ফল হয়। মেঘ দেখলে ময়ূরের উদ্দীপন হয়, আনন্দে পেখম ধরে নৃত্য করে। শ্রীমতীরও সেই রূপ হতো, মেঘ দেখলেই কৃষ্ণকে মনে পড়ত। চৈতন্যদেব মেয়ের গার কাছ দিয়ে যাচ্ছিলেন, শুনলেন এই গায়ের মাটিতে খোল তৈয়ার হয়। অমনি ভাবে বিহ্বল হলেন, কেননা হরিনাম সংকীর্তনের সময় খোল বাজে। কার উদ্দীপন হয়? যার বিষয় বুদ্ধি ত্যাগ হয়েছে। বিষয় রস যার শুকিয়ে যায়, তারই এইটুকুতেই উদ্দীপন হয়। দেশলাই ভিজে থাকলে হাজার ঘষও জ্বলবে না। জলটা যদি শুকিয়ে যায়, তাহলে একটু ঘষলেই দপ করে জ্বলে ওঠে। ওম নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাতিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তম রামকৃষ্ণং শিরসা নমামি।